সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়তো তারাও হয়তো এরকম একটা ভাষা শিখে সে ভাষার নাম ফরাসি। কিন্তু তখন আমি বুঝলাম ফ্রান্স, স্পেন এবং ইতালি যাওয়ার পর যে আমাদের পুরো মুসলিম বিশ্বে আমরা যতগুলো সমস্যা এখন বহন করছি, এখন প্রত্যেকটা সমস্যার পিছনে ইউরোপ এবং ইংল্যান্ডের দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন আমল দায়ী। ইসরায়েল কে তৈরি করেছে? ঔপনিবেশিক শাসন আমলেই তৈরি হয়েছে। ওই পুরো শামকে ভেঙে একটা টুকরোকে লেবানন, একটা টুকরোকে জর্ডান, একটা টুকরোকে ফিলিস্তিন, একটা টুকরোকে ইসরায়েল, একটা টুকরোকে সিরিয়া, অথচ পুরোটা একটাই দেশ। কিভাবে তৈরি হলো? আজকে আরব বিশ্বের টুকরো টুকরো দেশ এরা কিভাবে তৈরি হলো? কাশ্মীরের সমস্যা কারা তৈরি করলো? আফ্রিকান মুসলমানদের যে সমস্যা, এই সমস্যার জন্য কারা দায়ী? প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই ঔপনিবেশিক শাসনামলের যে ঘটনা প্রবাহ, সেগুলো দায়ী। তখন আমি দেখলাম যে আসলে এখানে যারা বসবাস করেছে ইংল্যান্ডে, ফ্রান্সে এবং ইতালিতে, তারা মেন্টালি, মানসিকভাবে আমাদের চেয়ে বেশি স্বাধীন। মানে ফ্রান্সের একটা মানুষের মানসিকতা একজন বাংলাদেশ, পাকিস্তান, ভারতে জন্মগ্রহণ করা একজন নাগরিকের চেয়ে বেশি স্বাধীন। কেন বেশি স্বাধীন? ফ্রান্স এবং ইতালি, স্পেনের নাগরিক এটা মনে করেছে যে আমি কেন আমার ভাষা বাদ দিয়ে অন্যের ভাষা শিখব। সে কোন লেভেলের উন্নাসিকতা বা কোন লেভেলের অহংকার, আত্ম অহংকার তার মধ্যে আছে, স্বাধীন যেটা মনোভাব তার মধ্যে আছে, যে সে তার পার্শ্ববর্তী দেশের ভাষাটা বলতে শিখবে। বলে তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, আমার ভাষা শিখে যোগাযোগ করো, না হলে তোমার সাথে আমার যোগাযোগের কোনো প্রয়োজন নেই। আর আমরা তাদের তুলনায় মানসিকভাবে গোলাম। তার মানে আমি এটা বলছি না যে আপনি ইংরেজি ভাষা শিখিয়েন না, এটা বলছি না। আমি জাস্ট উদাহরণ হিসেবে তুলে ধরছি যে আমরা যে কলোনিয়াল মাইন্ডসেটটা বহন করি এখন পর্যন্ত, তার আলামত কি? আপনি যখন একজন মানুষকে দেখেন প্যান্ট শার্ট পরে আছে, তখন তাকে আপনি আনস্মার্ট স্মার্ট মনে করেন। আর যখন কেউ পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছে, তখন তাকে আনস্মার্ট মনে করেন। এই মাপকাঠিটা আপনাকে তৈরি করে দিল কে? আপনি নিজের অজান্তে তৈরি করে ফেলেছেন। 190 বছর যার গোলামি করেছেন তারা প্যান্ট শার্ট পরতে, ফলত অটোমেটিক আপনার রক্তের মধ্যে মিশে গেছে যে প্যান্ট শার্ট পরলে, স্যার বললে সে অবশ্যই অন্যদের চাইতে একটু লেভেলে উঁচু। আর যদি প্যান্ট শার্ট না পরে, স্বাভাবিক পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি থাকে, তাহলে সে অবশ্যই অন্যদের চাইতে নিচু। এটা আপনি নিজের অজান্তেই মাপকাঠি তৈরি করে ফেলেছেন। এরকম অসংখ্য মানদণ্ড এবং মাপকাঠির মধ্যে আমরা আমাদের জীবনযাপন করি, যেগুলোতে আমরা গোলামি বহন করি। যেমন দাড়ি রাখার বিষয় যদি আমি বলি, যে আমরা দাড়ি রাখতে সংকোচ বোধ করি, যে দাড়ি রাখলে মানুষ কি বলবে, আমরা হেজিটেশনে ভুগি। তো এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে কোথায় থেকে? এই হেজিটেশনটা আমাদের মধ্যে এসেছে মানসিক গোলামি থেকে, কলোনিয়াল মাইন্ড থেকে। এটা আমি আরো ভালোভাবে ফিল করলাম, অন্তত দাড়ির বিষয়টা ভালোভাবে ফিল করলাম কিভাবে?